যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্বপালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিমা বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা মুহররম মাস কেন্দ্রিক প্রাসঙ্গিক বিষয়ের উপরে আলোচনা করেছি গত জুমআ। মুহররম মাসের গুরুত্বপূর্ণ বিষয় আশুরা, এই আশুরার ইতিহাস এবং এই আশুরার যে সিয়ামের ফজিলত, গুরুত্ব, এই বিষয়গুলি সম্পর্কে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে যথাযথভাবে আলোচনা করার চেষ্টা করেছি। একজন মুমিন মুসলমান হিসেবে এই মুহররম মাসকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক, হুকুম মোতাবেক এই মাসে অন্যান্য মাসের ন্যায়, অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ঈমান, আমল, ইবাদতে মনোযোগী হওয়া এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা অন্যান্য মাসের তুলনায় একটু হলেও বেশি করা দরকার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আমাদের যেই ধারাবাহিক বিষয় ইতিপূর্বে চলমান ছিল, সেই ধারাবাহিক বিষয়ের আরো দুই একটা পয়েন্ট আমাদের আলোচনা বাকি রয়ে গিয়েছিল। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিক বিষয়ের উপরে পবিত্রতা সম্পর্কে। পবিত্রতা বিষয়টি ছোট মনে হলেও আসলে বিষয়টি এতটাও ছোট নয়। এই যে পবিত্রতা বিষয়ে আপনাদের সম্মুখে যে কয়েক জুমআ আলোচনা করেছি, একটি জুমআও কি আমি আমার নিজের কথা বানিয়ে বানিয়ে জুমআর পর জুমআয় যে পার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার নিজের মনে হচ্ছে যে মুসল্লিরা হয়তোবা মনে করছে, যারা বিশেষ করে শুনবে না আলোচনা, যারা বিশেষ করে আলোচনা শুনবে না কিন্তু প্রথমে জানবে যে টপিক হচ্ছে পবিত্রতা, তার কাছে একটু বিরক্তি লাগাটাও স্বাভাবিক। এই একই টপিক, পবিত্রতা পবিত্রতা। কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, এই পবিত্রতা বিষয়ে যে মোটামুটি বেশ কয়েক জুমআ আলোচনা করেছি, একটি জুমআও কি কোরআন এবং হাদিসের বাইরে আমি আপনাদের সম্মুখে কথা বলেছি? বরঞ্চ অনেক কোরআনের আয়াত এবং হাদিস আমি স্কিপ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তো এখানে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সহজ করার জন্য এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কথা বলেন। আবার যে বিষয়ে আপনি যতই ছোট মনে করেন, আপনি কোরআন হাদিস ঘাঁটতে যান, দেখবেন সাগর, মহাসাগর, ফুরোচ্ছে না, ফুরাবে না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, চাহিদার আলোকে আলোচনা করাটাও জরুরি। অতএব এটা আমার মনের একটি আমার মনে হচ্ছে যে আপনারা যদি ভালোভাবে আলোচনা না শুনে থাকেন তাহলে বিরক্তি লাগতেও পারে। তবে যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমার মনে হয় যে আপনার জানার এবং শেখার আগ্রহ আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ,
আমরা আলোচনা করছিলাম পবিত্রতা সম্পর্কে, পানি সম্পর্কে জেনেছি, এরপরে অজু সম্পর্কে, অজু কিভাবে করতে হয়, এরপরে প্রয়োজন সাপেক্ষে আমরা আলোচনা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু সামনে এলো অজু ভঙ্গের কারণ। এরপরে এটাকে তো আর স্কিপ করা যায় না, অজু ভঙ্গের কারণ আমরা আলোচনা করলাম। এবার আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে এই পবিত্রতা সংক্রান্ত, আর সেটি হচ্ছে গোসল। এরপরে আরেকটি বিষয় আছে তায়াম্মুম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা সম্ভবপর চেষ্টা করব আজকের এই জুমআতেই গোসল এবং তায়াম্মুম বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করার, ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল গসলু এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে ধৌত করা, গোসল করা। এই শব্দটি কিন্তু আমরা যে গোসল ব্যবহার করি এটি আসলে বাঙালি শব্দ নয়, এটি কিন্তু আরবি শব্দ। এর অর্থ হচ্ছে ধৌত করা। ইসলামের পরিভাষায় ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে, ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধৌত করার নাম হচ্ছে গোসল। এই পারিভাষিক সংজ্ঞার মধ্যে দুইটা কথা আছে। এক নাম্বার হচ্ছে পবিত্রতার উদ্দেশ্যে, পবিত্রতা হাসিলের নিয়াতে, আর দুই নাম্বার কথা হচ্ছে নির্দিষ্ট নিয়মে। মানে পানি আছে, ম্যাক্সিমাম পানি আলহামদুলিল্লাহ সহজলভ্য। বাংলাদেশের প্রেক্ষাপটে পানির যে অবস্থা তাতে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা চাইলেই পানিতে ডুব দিলাম, চলে আসলাম। হ্যাঁ, পবিত্রতা অর্জন হতে পারে, মানে বাহ্যিক দৃশ্যমান পবিত্রতা অর্জন হতে পারে। গায়ে ময়লা লেগে আছে, সাবান ডলে গোসল করেছি, পানি দিয়েছি, গোসল হয়েছে। কিন্তু যদি আমরা শরীয়ত অনুযায়ী ইসলামের বিধি মোতাবেক আমরা যদি এই গোসল করতে চাই, এই গোসলও কিন্তু একটি ইবাদত হতে পারে। আর এই জন্য নির্দিষ্ট ছোট্ট নিয়ম আছে। গোসলের আবার প্রকার আছে। একটি গোসল হচ্ছে সুন্নতি গোসল, আর আরেকটি গোসল হচ্ছে ফরজ বা ওয়াজিব গোসল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই গোসলের হুকুম হচ্ছে, এই গোসলের যখন গোসল মানুষের ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র হয়ে যাও তখন তোমরা গোসল করো। অর্থাৎ মানুষ যখন অপবিত্র হয়ে যায়, এমন অপবিত্র যে অপবিত্রতা শুধুমাত্র গোসল দ্বারাই পবিত্র হওয়া সম্ভব, তখন মানুষের উপরে গোসল ফরজ। এখন আমাদের জানার বিষয় হচ্ছে কি কি কারণে গোসল ফরজ হয়। এমনি সাধারণ গোসল আমরা প্রতিদিন যে গোসলটা করি এটির মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি, সুন্নতি গোসল বা নফল গোসল। কিন্তু আমাদের যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ফরজ গোসল। ফরজ বা ওয়াজিব কখন হয় গোসল? এক নাম্বারে যৌন উত্তেজনার সাথে যদি মানুষের বীর্য নির্গত হয় তাহলে মানুষের গোসল ফরজ হয়ে যায়। এটি আপনাদের সবারই জানা কথা, কিন্তু এখানে আমরা একটু জানার চেষ্টা করব এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য কি, এবং তার যে আমল ছিল তিনি কিভাবে গোসল করতেন, কিভাবে নির্দেশ দিতেন, এই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র হও তখন তোমাদের উপরে গোসল করা ফরজ। সূরা মাইদা আয়াত নাম্বার 6।
এই যে যৌন উত্তেজনার সাথে বীর্য নির্গত হওয়ার যে বিষয়, এটি আবার দুই প্রকার। যে মানুষ উত্তেজনা বশত এক, আর উত্তেজনা ছাড়াই বীর্য কিন্তু বের হতে পারে। এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু রাজুলান মাযাআ ফাজআলাত ইগতাসিল হাত্তা তাশাক্কা যহরি ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও যিকরা লাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাফআল ইযা রাআইতাল মাযী ফাগসিল যাকরা ওয়া তাওয়াদ্দা ওয়া দুআকা লিস-সালাতি ফাইযা ফাদাখাতিল মাআ ফাগতাসিল। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যেই মজি নির্গত হওয়া, বীর্য নির্গত হওয়ায় এটার আবার একটি রোগও আছে, কিন্তু এটার একটি রোগ আছে, অনেক অনেক মানুষের থাকতে পারে, আছে না? মজি বের হওয়ার একটা রোগ আছে না, অটোমেটিক উত্তেজনা ছাড়াই আঠালো পানি বের হওয়ার রোগ কিন্তু অনেকেরই আছে। এই রোগ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এ বিষয়ে তিনি খুবই নিজেকে লজ্জাবোধ করতেন। এরপরেও তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হাদিসের ভিতরে আবার আছে, অথবা অন্য কাউকে দিয়ে এ বিষয়টি জানিয়েছিলেন যে আমি কি করতে পারে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করতেন, যে প্রত্যেকবার যখনই তার এই মজি বা বীর্য নির্গত হতো অটোমেটিক, তখনই তিনি গোসল করতেন। এত বেশি গোসল করতেন যে তিনি অস্থির হয়ে পড়েছিলেন, বারবার গোসল করতে হয়। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি বললেন যে লা তাফআল, তুমি এমনটি করবে না। যদি সাধারণতই এইরকম বীর্য নির্গত হয়, সাধারণতই উত্তেজনা ছাড়া, তাহলে তোমরা কি করবে না? গোসল করবে না। সুন্দরভাবে লজ্জাস্থান ধৌত করে প্রত্যেক সালাতের আগে ওযু করে নিবে, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু যদি উত্তেজনাবশত যদি কারোর বীর্য নির্গত হয়, তাহলে অবশ্যই তার স্ত্রী থাক অথবা না থাক, তার গোসল ফরজ হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি উত্তেজনাবশত কারো বীর্য বের হয়, তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই হাদিস থেকে একটি বিষয় আমরা স্পষ্ট জানতে পারলাম যে মানুষ যদি জাগ্রত অবস্থাতেও থাকে আর যদি উত্তেজনাবশত তার বীর্য বের হয়, তাহলে অবশ্যই তার গোসল ফরজ হবে। কিন্তু যদি উত্তেজনা ছাড়াই অনবরত বের হয়, রোগে পরিণত হয়ে যায়, তাহলে তার দরকার নাই, সে তার লজ্জাস্থান ধৌত করে নিবে এবং প্রত্যেক সালাতের আগে ওযু করবে। এটি হচ্ছে জাগ্রত অবস্থায়। পক্ষান্তরে ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্ন দেখুক অথবা না দেখুক, যদি ঘুম থেকে উঠে দেখে যে তার লজ্জাস্থান ভিজে আছে অথবা কাপড় ভিজে আছে, তাহলে অবশ্যই তার গোসল ফরজ হয়ে যাবে, তাকে গোসল করতেই হবে, যেটাকে আমরা স্বপ্ন দোষ বলে থাকি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কিছু মহিলা সাহাবী, তার স্ত্রীদের মধ্যেও কয়েকজন, তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা তাস্তাহি মিনাল হাক্কি হাল আলাল মারআতি মিন গোসলি ইযা হিয়া ইহতালামাত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম ইযা রাআতিল মা। অর্থাৎ
এই বিষয়টি কিন্তু আরো একটি ভিন্ন বিষয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদের বিষয় তো বলেই দিয়েছেন যে যদি স্বপ্ন দোষ হয় অথবা না হয়, কিন্তু ঘুম থেকে উঠে যদি মানুষের লজ্জাস্থান অথবা কাপড় ভিজা থাকে তাহলে তার গোসল ফরজ হয়ে গিয়েছে। কিন্তু এই জিজ্ঞাসাটা ছিল মহিলাদের পক্ষ থেকে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। তার মানে তারা বলতে চাচ্ছেন যে আমরা যেটা জানতে চাই এ ব্যাপারে লজ্জা করে লাভ নাই। স্ত্রী লোকের যদি স্বপ্নদোষ হয় তাহলে তাদের কি গোসল ফরজ হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি বললেন যে সে স্বপ্ন দেখুক অথবা না দেখুক, যদি ঘুম থেকে উঠে তার পোশাক অথবা লজ্জাস্থান ভিজা পায় তাহলে অবশ্যই, যদি সে মহিলা হয় তবুও তার গোসল ফরজ হবে, তাকে গোসল করতে, এটি তার জন্য ওয়াজিব। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন 1 নাম্বার গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে বীর্য নির্গত হওয়া, উত্তেজনাবশত। কিন্তু উত্তেজনাবশত না হলেও স্বপ্ন যদি কোনো মানুষ নাও দেখে, কিন্তু ঘুমন্ত অবস্থা থেকে যখনই জাগ্রত হবে যদি দেখে যে তার লজ্জাস্থান ভেজা অথবা কাপড় ভেজা, তাহলে তার উপরে গোসল ফরজ হবে। 2 নম্বরে, যদি মানুষ সহবাস করে, কিন্তু এখানে বেশ কিছু কথা আছে, যদি এই কথাগুলি আমি আপনাদের অনেকেরই সন্তান, লজ্জা লাগতে পারে, কিন্তু আসলে ইসলামের যে বিধিবিধান এখানে লজ্জার কিছু নাই। যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা আপনাদের শেখা, আমাদের জন্য শেখা, এখানে লজ্জার কিছু নাই। বরঞ্চ এটি একটি অপরাধ যে আমরা সঠিকটা জানতে পারলাম না বা জানি না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, 2 নম্বরে, যদি মানুষ সহবাস করে তাহলে তার কি হয়? গোসল ফরজ হয়ে যায়। এখানে আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে ইদা যা ওয়াজাতিল খিতান আল খিতান ওয়াজাবাল গাসল ফাআলাতহু আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাগতাসালনা। অর্থাৎ যদি কোনো মানুষ সহবাসের উদ্দেশ্যে স্ত্রীর সাথে জড়াজড়িও করে, বিশেষ করে দুই হাত 2 পা একত্রিত করে, বীর্য যদি নির্গত নাও হয় তবুও তার উপরে গোসল ফরজ হয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্ভবত এই কথাটি অনেকেরই হয়তো বা জানা ছিল না। যদি সহবাস করে বীর্য নির্গত হয় তাহলে অবশ্যই গোসল ফরজ হবে, এটি জানা কথা। কিন্তু কোনো মানুষ যদি স্ত্রীর সাথে কি করে, হাতে হাত মিলায়, 2 হাতে হাত মিলায়, 2 পায়ে পা মিলায়, কিন্তু কোনো কারণে বীর্য নির্গত হয়নি, তবুও তার উপরে গোসল ফরজ হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে গোসল ফরজ হয়ে যাবে ওই ব্যক্তির ওপরে যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দিয়েছে, ওই ব্যক্তির উপরে গোসল করা ফরজ। এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা ইযা ওয়াকাআ, ভুল হয়েছে, মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে তার উপরে গোসল ফরজ। মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে তার উপরে গোসল ফরজ, অর্থাৎ আমরা যেটা দিয়ে থাকি। এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা ইযা ওয়াকাআ আন রাহিলাতিহি ফাওয়া কসতুহু আও ক্বালা ফাউ কসতুহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতাসিলুহু বিমাই ওয়াসিদরিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরাফার দিনে একজন ব্যক্তি তার যে বাহন উটনি সেখান থেকে নামতে গিয়ে তার ঘাড় মটকে যায়, অথবা তার উটনি তার ঘাড় মটকে দেয়, এমত অবস্থায় সেই ব্যক্তি মারা যায়,
মৃত্যুবরণ করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল দিতে বলেন। এই যে এখান থেকেই এই গোসলের যে বিধান, এটি ফরজ হয়ে গিয়েছে। তবে ওই ব্যক্তির ওপরে আবার গোসল ফরজ নয় যে ব্যক্তি শহীদ হয়েছে। সুবহান, যে ব্যক্তি শহীদ হয়েছে ইসলামের জন্য, তাকে আবার গোসল দিতে হবে না, তাকে গোসল ছাড়াই দাফন কাফন করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে গোসল ফরজ হবে বিশেষ করে মহিলাদের জন্য। হায়েজ এবং নিফাসের রক্ত বন্ধ হলে তার উপরে গোসল ওয়াজিব। তবে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। খুব সহজে যদি আপনাদেরকে বলতে চাই যে হায়েজের যেই অবস্থা মহিলাদের, সর্বনিম্ন 3 দিন, 7 দিন, সর্বোচ্চ 10 দিন। এখানে খুব সহজ কথা হচ্ছে, যখন একজন মহিলা হায়েজা হয়, ঋতুবতী হয়, সঙ্গে সঙ্গে তার উপর থেকে সালাত, সিয়াম সহ সকল প্রকার ইবাদত বন্ধ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের প্রতি এতটা বেশি দয়াশীল, এতটা বেশি দয়া করেছেন যে এই যে 3 দিন, 7 দিন বা 10 দিনের যেই সালাত, এই সালাতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় বলি যে পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া বেশি সহজ, যদিও মহিলারাই বেশি জাহান্নামী, আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে যখন মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, তখন বলছিলেন যে আমি তোমাদের মহিলাদেরকে দেখলাম অধিকাংশই তোমরা জাহান্নামী। এর অন্যতম কারণ অবশ্য তিনি বলেছিলেন যে এই জন্য বেশি জাহান্নামী যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। তবে যাই হোক, তারা জাহান্নামী বেশি, তবে তাদের জান্নাতে যাওয়া অনেক বেশি সহজ। শুধু বাড়িতে থাকতে হবে। তারা যদি বাড়িতে থাকে, নিজেকে রানী মনে করে যদি শুধু বাড়িতে থাকে, তাহলেই তাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাত আদায় করতে তাকে মসজিদে আসতে হবে না, আসলে বাধা দেওয়া যাবে না। তবে আসতেই হবে এমন নয়, বাড়িতে পড়লেই ভালো। আসলে ভালো, তবে বাড়িতে পড়লেই ভালো, আসলে বাধা দেওয়া যাবে না। তো সেটাও বাড়িতেই। অসামাত সাহারা, সারা বছরে একবার রোজা, তো রোজা পালন করতে বাইরে বেড়ানোর দরকার আছে কি? দরকার নাই, বাড়িতেই। ওয়াকসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা, তো লজ্জা স্থানের হেফাজত বাড়িতেই বেশি হবে, বাইরে বেরোলে তো হবে না। ও আতাআত বালাহা, আর 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, সেটাও বাড়িতেই। আবার যাদের বিয়ে হয়নি তাদের আবার আরো জান্নাতে যাওয়া সহজ, কারণ তার স্বামী নাই। ও আতাআত বালাহা, স্বামী থাকলে স্বামীর খেদমত। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাব, অর্থাৎ ওই নারী তখন মৃত্যুবরণ করলে জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। এগুলা আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদেরকে বলবেন যে যদি জান্নাত পেতে চাও বাড়িতে অবস্থান করার চেষ্টা করো, বাড়িতেই থাকো, জান্নাত হয়ে যাবে। আর নামাজ পড়ো, সারা বছরে রমজান মাসে রোজা রাখো, আল্লাহ স্থানের হেফাজত সেটাও বাড়িতে থেকেই করো। মোবাইল থেকে বাঁচার চেষ্টা করো, স্বামী হলে স্বামীর খেদমত করে জান্নাতে চলে যাও। এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে ওই যে 3 দিন বা 7 দিন, 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের নামাজ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। সুবহান, তাহলে আরো সহজ হয়ে গেল তাদের জান্নাতে যাওয়া। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে নিফাস যে বিষয়টি বলছিলাম, হায়েজ 3 দিন পরে, কারো 3 দিন হায়েজ হয় কিন্তু 3 দিনের পরেও রক্ত দেখা দিচ্ছে, তাহলে 3 দিন মূল ধরবে, এরপরে সেটা পরবর্তী যে রক্তটা দেখা যাবে সেটা হচ্ছে নিফাস, আর সেটা হচ্ছে রোগ। অতএব 3 দিন পরেই সে ফরজ গোসল করে সে সালাত ধরে নিবে। কারো যদি 7 দিন হয়, তাহলে 7 দিন পরেও যদি রক্ত দেখা দেয়, তাহলে সেই রক্তটি হচ্ছে নিফাসের রক্ত।
অতএব 7 দিন পরে সে গোসল করে যদি রক্ত বের হয় তবুও সে সালাত শুরু করে দিবে। ঠিক একইভাবে 10 দিন পরে একই সিস্টেমে সে কি করবে, হায়েজের জন্য হায়েজ থেকে সে নিজেকে পবিত্র করে ফরজ গোসল করে সে কি করবে, পবিত্র হয়ে যাবে। অতিরিক্ত যে রক্ত যদি সারা মাসও চলতে থাকে তবুও সমস্যা নাই, তবুও সমস্যা নাই। সারা মাস যদি রক্ত প্রবাহিত হয় তবুও সমস্যা নাই, সেটা নিফাসের অন্তর্ভুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে ফরজ গোসল কিভাবে করব। যদিও খুবই সাধারণ কিছু বিষয়, কিন্তু আমার মনে হয় যারাও আপনারা কি করেন, ফরজ গোসলের নিয়াতেও গোসল করেন, তারাও হয়তোবা সঠিকভাবে সঠিক নিয়মটা জানেন না। আমার জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন কিনা। তবে আমাদের উচিত যে আমি গোসল যে তোমার ফরজ হয়ে গিয়েছে, অতএব আমি এই গোসলটা, ফরজ গোসল আমাকে কিভাবে করতে হবে এটা সঠিকভাবে না হলে তো আমি পবিত্র হতে পারবো না। তার মানে পবিত্র যদি আমি না হতে পারলাম তখন আমার জন্য সালাত, সিয়াম বা অন্যান্য আমল ইবাদত কিন্তু কি হবে না, কবুলই হবে না, কারণ আমি পবিত্রই তো হতে পারিনি। এখন না জানার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেয়, এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করছি, হে আল্লাহ, আমরা না জেনে যদি এমনটা করে থাকি তাহলে হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। তবে এই কথা বলার সুযোগ নাই যে জানি না এই জন্য এমন হয়েছে। কতদিন না জেনে থাকবেন? এত বড় হয়েছেন, এত কিছু জেনেছেন, বিশ্ব রাজনীতি, সমাজনীতি, ভূগোল, এত কিছু বুঝে গেলেন, সামান্য ফরজ গোসল এটা জানার চেষ্টা করলেন না। কতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারে, এই জবাব আপনি আপনাকে দেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, যদি সহজ কথা বলি তাহলে 1 নম্বরে হচ্ছে নিয়াত করা। 1 নম্বরে কি করা? নিয়াত করা। আর সহজেই যদি আমরা আরো বুঝতে চাই যে আমরা কিভাবে ফরজ গোসল করব, তাহলে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ফরজ গোসলের নিয়াত করা, এরপরে অজু করা। ফরজ গোসলের নিয়াতে অজু করা, যে আমি এখন ফরজ গোসল করব এই জন্য আমি অজু করছি, এই বলে অজু করা। তবে তার আগ দিয়ে আবার লজ্জা স্থান একটু পরিষ্কার করে নেওয়া, ধুয়ে নেওয়া, এরপরে এই নিয়াতে অজু করা যে আমি এখন ফরজ গোসল করব। এরপরে যদি গোসল করে তাহলে কি সেটা ফরজ গোসল হয়ে যাবে। কিন্তু হাদিসের ভিতরে যেভাবে এসেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইগতাসালা মিনাল জানাবাতি বাদাআ ফাগাসালা ইয়াদাইহি থুম্মা ইয়াতাওয়াদ্দা কামা ইয়াতাওয়াদ্দা লিসসালাতি থুম্মা ইদখিলু আসাবিআহু ফিল মাই ওয়া ইউহিল্লু বিহা উসুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের গোসল অর্থাৎ ফরজ গোসল যেভাবে করতেন সেটি হচ্ছে প্রথমে তিনি 2 হাত ধুয়ে নিতেন। প্রথমে কি 2 হাত ধুয়ে নিতেন, এরপরে হাত ধুয়ে নেওয়ার পরে তার আগে কি করা হয়েছে, তার আগে লজ্জা স্থান, মনে করেন যে ঘুম থেকে উঠে প্রসাব করা হয়েছে, যে সুন্দর মতন কি করা হয়েছে, লজ্জা স্থান ধৌত করে নেওয়া হয়েছে। এরপরে জানাবাতের গোসল শুরু হলো, প্রথমে 2 হাত ধুয়ে নেওয়া হলো, এরপরে সালাতের যে অজু সেইভাবে অজু করা। অতঃপর এই আঙ্গুলগুলি কি করতেন, পানিতে ডুবিয়ে দিতেন। তো আমরা এখন যেহেতু আর সেইভাবে পাত্রতে পানি নিয়ে অথবা পুকুরে তেমনটা আর গোসল করা হয় না, অতএব আমরা হাত ধুয়ে নিব। আবারও নেওয়ার পরে এই হাতগুলি কি করব, একটু মাথা কচলিয়ে নিব, চুলগুলো কি করব একটু এইভাবে এরকম করে নিব। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, 3 আজল পানি মাথায় ঢালতেন। 3 আজল পানি কি করতেন, মাথায় ঢালতেন। এইভাবে নিতেন, এইভাবে দিতেন, আবার এইভাবে নিতেন, এইভাবে 3 আজল পানি মাথায় নিতেন। এরপরে কি করতেন, পুরো শরীর ধৌত করতেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সহজে বুঝতে চান তাহলে কথা হচ্ছে যে প্রথমে আপনি আপনার লজ্জা স্থানটা ধুয়ে নেবেন, নিয়াত করবেন, এরপরে
নামাজের যে অজু এরকম অজু করবেন, নামাজের যে অজু এরকম অজু করবেন, আর 3 আজলা পানি মাথায় এইভাবে দিবেন, এরপরে গোসল করে নেবেন। তাহলে আপনার সেটি ফরজ গোসল হলো আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি অনুযায়ী। এই পর্যায়ে আমাদের আরো বেশ কিছু বিষয় রয়ে গেল। আমরা খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই যে কোন কোন কারণে সুন্নাত গোসল করতে হয়। আমরা এতক্ষণ আলোচনা করলাম ফরজ গোসল, কিন্তু এমনি সাধারণ যেই গোসল, এই গোসলটাকে কি বলবো আমরা? সুন্নাতি গোসল। তো সুন্নাতি গোসল কখন কখন করতে হয়, তার মানে করলে ভালো, না করলে সমস্যা নাই। 1 নাম্বার, এক সহবাস থেকে আরেক সহবাসের আগে। এটা খুবই ভালো এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করা হয়েছে যে কোনো মানুষ যদি এরকম সক্ষম হয় যে 3 বার অথবা 4 বার সহবাস করতে চায়, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু যদি এর মাঝে মাঝে গোসল অথবা ওযু করে, তাহলে সে নতুনভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দেয়? উদ্যম দিয়ে দেয় এবং শক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব এক সহবাসের পরে আরেক সহবাসের আগে গোসল করা সুন্নাত। এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জুমার দিনে গোসল করা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। এরপরে 2 ঈদের দিনে গোসল করা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। হজ ও উমরা ইহরাম বাঁধার পূর্বে গোসল করা সুন্নাত। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করা সুন্নাত। এরপরে কোনো অমুসলিম ব্যক্তি যদি ইসলাম কবুল করে, তখন তার জন্য গোসল করা সুন্নাত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।